স্টু বানানোর জন্য চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর গোলমরিচ মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিই। চিকেন স্টু টেস্টি করার জন্য আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল চামচ ঘি নেব। তোমরা এখানে বাটারটা নিতে পারো, আমি ঘিটা ইউজ করছি। যারা ডায়েট আছে তারা কিন্তু ঘিটা ইউজ করাটা সবচেয়ে বেস্ট। এটা মেল্ট হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না ফাটে। এবারে আমি এখানে গোটা একটু গরম মশলা ইউজ করব, যেটা স্টুতে ভালোভাবে যায়, যে তেজপাতা, দারচিনি আর গোলমরিচ। এইটা দিলে কিন্তু স্টুর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এটা একটু নাড়াচাড়া করে নেব। আর মশলা এই যে একটু জিরে দিয়ে দিলাম, আরও টেস্টি করার জন্য একটু জিরে দিলাম। স্টু একটু ভালো না হলে খেতে মুখে স্বাদ আসে না। এবার কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজগুলোকে ডুমু ডুমু করে এখানে দিয়ে দিলাম। যেহেতু 1 কিলো চিকেন আছে, আমি এখানে 3টে পেঁয়াজ এখানে দিয়েছি। একটু টেস্টি না হলে ভালো লাগে, পেঁয়াজ বেশি করে একটু দিতে হবে। এখানে আমি গোটা রসুন দিচ্ছি না, আমি পেস্ট করে রসুন দেব। তাই শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু সটে করে নিচ্ছি। একটু স্লাইড লবণটা, মানে একটু লবণ দেওয়া আছে, পেঁয়াজটা জাস্ট নরম হবে তখন সব বাকি সবজিগুলো এখানে আমি অ্যাড করব। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেখানে একটা ভেজিটেবল চিকেন স্টু হলে জমে যায়। এইবারে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। গাজর, আলু, পেঁপে, ফুলকপি, বিনস সব কিছু দিয়ে সুন্দর করে একটা নাড়াচাড়া করে নেব। বেশি ভাজা ভাজা করব না, মিডিয়াম গ্যাস আছে, হাই ফ্লেমে কোনো দিন রান্না করতে নেই। একদম সুন্দর করে একটু সবুজ গন্ধটা চলে যাবে সেরকম একটু নাড়াচাড়া করব। আর বেশি ফ্রাই করলে কিন্তু সব গুণগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, জিরে, কাঁচা লঙ্কার ওই পেস্টটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ওই জাস্ট গন্ধটাকে দূর করার জন্য। এইভাবে তোমরাও ভেজিটেবল চিকেন স্টু বানিয়ে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এত সুন্দর লাগে না, যারা ডায়েট করে তারা কিন্তু এইসব খেতে পারে, বা যাদের শরীর খারাপ চিকেন স্টু খেতে বলেছে তারা এই পদ্ধতিতে আমি যেইভাবে বানাচ্ছি সেই পদ্ধতিতে বানাবে। চিকেন স্টু কিন্তু অসাধারণ লাগবে, একদম চিকেন আর খেতে ইচ্ছে করবে না, সারাক্ষণ এরকম স্টুই খেতে পারবে। একটা ব্রেড বা রুটি দিয়ে খেলে ভালো লাগে। এবারে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ আর লবণ আর লেবুর রস দিয়ে, সেটাকে আমি এবারে দিয়ে দিলাম। তারপরে যে মটর ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটাও এর মধ্যে একবারেই দিয়ে দেবো। মটরশুঁটিটা আমি এক্ষুনি দিলাম, কারণ আগে দিলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। কারণ স্টুতে বেশি সবজি গলে গেলে একদম খেতে ইচ্ছে করবে না। এবারে সবগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব, জাস্ট কষানো, কিন্তু চিকেন একদম লাল হবে না, জাস্ট একটু গন্ধটা দূর করার জন্যই আমি দেব। আর এখানে ঘি দিয়েছি, তো ঘি দিয়ে স্টুটা কিন্তু একবার বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এবারে সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, মানে একদম ভালো ভাজা হবে না। এরপরে আমি একটা জলের মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিলাম, বেশি দেব না। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে জলে একটু গুলিয়ে একটু রেখে দিলাম। এখানে 2-4টে ধনেপাতাও ছিল, ওই কেটে ধুয়ে রেখেছিলাম তো ধনেপাতাটা, তাই কর্নফ্লাওয়ারটা রেডি করে রাখলাম। এবারে দেখো আমার অনেকটা হয়ে এসছে, কালার অনেকটা ডাউন হয়ে গেছে। বেশি কষাবো না বলেছি। আর আমার গ্যাস একদম মিডিয়াম আঁচ করে আমি চিকেন সবজি সবগুলোকে ভালোভাবে কষাচ্ছি। দারুণ একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, আর তোমাদের গন্ধটা তো শোঁঘাতে পারবো না, আমি পাচ্ছি। আর এদিকে আমি গরম জলটা বসিয়ে রেখেছি, গরম জলই দেবো। স্টুতে গরম জল দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে সব জিনিসটা, কারণ এটা গরম আছে, ঠান্ডা দিলে কিন্তু চিকেনটা একদম ডাউন হয়ে যাবে। এবারে আমি পরিমাণ মতন এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ নয়, আমি ভালোই গরম করে এর মধ্যে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, হালকা হালকা উপরে ঘি তেলগুলো ভেসে উঠেছে। আর এখানে আমি কিন্তু সুন্দর সব হাড্ডিগুলো নিয়েছি। স্টুতে সবসময় হাড্ডি, আর আমার ছোটো মেয়ে দেখা নাটক করছে স্টু দেখে, বলছে আমি খাবো আমি খাবো। 2 মেয়ের জন্যই বানাচ্ছি আর হাজব্যান্ডের জন্য। আর এরা স্টু খেতে খুব ভালোবাসে, ভেজিটেবল হোক চিকেন হোক খুব সুন্দর ভালোবাসে। আর এবারে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য বয়েল করে নিলাম। এবারে দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। আর এবারে আমি পরিমাণ মতন গোলমরিচ দিয়ে দেবো। স্টুতে কিন্তু গোলমরিচ যায় প্রচুর। তার আগে আমি ধনেপাতা বেশি করে একটু কুচিয়ে দিয়ে দিলাম। শীতের সময় কিন্তু ধনেপাতাটা দেওয়াটা মাস্ট, এত সুন্দর আসে ফ্লেভারে। অনেকে দেয় না, কিন্তু আমি দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম।
কর্নফ্লাওয়ার জল যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে এসছে, আমি ওই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে থিকনেস হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, বেশি নাড়াচাড়া করব না, থক করে বসে যাবে। কর্নফ্লাওয়ার দিলে আমি বেশি কর্নফ্লাওয়ার দিইনি, বেশি গাঢ়া হয়ে গেলে স্টুর একদম স্বাদ খারাপ হয়ে যায়। উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, স্টুতে লেবুর রস দিলেও টেস্টি খুব সুন্দর আসে। এইবার দেখো কালারটা দেখেছে, অসাধারণ কালার হয়েছে। স্টুর কালার কিন্তু এরকমই আসে, আমার ক্যামেরাতে একটু ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এবারে টকবক করে ফুটা শুরু হয়ে গেছে। দেখো এবারে আমি পরিমাণ মতন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্টুতে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা প্রচুর যায়। ওরাও এইভাবে চিকেন স্টু বানিয়ে খাবে, দারুণ লাগে। আর আমাদের চিকেন স্টু একদম রেডি। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিলাম। আমাদের চিকেন স্টু রেডি। সাথে বাটার আর ধনেপাতা দিয়ে পরিবেশন করে দিলাম। দুটো ব্রেড সেকে দিলাম ঘি দিয়ে। দারুণ একটা স্টু। তোমরাও এইভাবে বানিয়ে পুরো ফ্যামিলিকে তাক লাগিয়ে দাও, খেতে অসাধারণ লাগে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয়।